দেখো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবং সামান্য নুন দিয়ে এটা পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে একদম ছোট ছোট করে মিহি করে কেটে নেব। দেখো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, কিন্তু মেয়ে খাবে বলে আমি লঙ্কা দিইনি। আর একটু নুন দিয়েছি, আর একটু মশলা দিয়েছি। মশলা তোমাদের স্বাদ মতো বিভিন্ন রকমের মশলা দেওয়া যায়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, এই সমস্ত বিভিন্ন রকমের মশলা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো এখানে আলুটা ভালো করে মেখে নিয়েছি পুরটা। আর এখানেতে পাউরুটিগুলোকে এরকম ভাবে ক্রস করে কেটে নিয়েছি, যেরকম স্যান্ডউইচ হয় সেরকম ভাবে কেটে নিয়েছি। এবং দেখো এখানে একটা আমি বানিয়েছি বেশ সুন্দর করে পুর দিয়ে। এবার এরকম ভাবে এটাকে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে এরকম ভাবে সবকটা বানিয়ে নেব। আর এখানেতে একটা ব্যাটার বানিয়েছি, যেটাতে একটু সামান্য নুন দিয়ে, সামান্য বলবো না, পরিমাণ মতো নুন দিয়েছি, জল আর বেসন দিয়ে এটাকে গুলেছি। তো চলো এরকম ভাবে সবকটা বানিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। দেখো এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তাতে সামান্য অল্প তেল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের সমস্ত স্যান্ডউইচের পুর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে বেসনের ব্যাটারও রেডি। এবার শুধু বেসনের মধ্যে দিয়ে আর ভালো করে ফ্রাই করে নেবো। এরকম ভাবে দেখো সবকটাকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নেবো। দেখো আমার ফাইনালি সবকটা রেডি হয়ে গেছে স্যান্ডউইচ। তো এটা এবার সস দিয়ে খালি পরিবেশনের পালা। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা যে কোনো বয়সের যে কোনো বাচ্চা বলো বড় বলো সবার জন্যই টিফিনের জন্য একদম আইডিয়াল খাবার। তো তোমরাও বানিয়ে টেস্ট করতে পারো যে সুন্দর ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর করে আমি স্যান্ডউইচটা বানালাম। তো চলো গরম গরম তাড়াতাড়ি করে সার্ভ করে দিই।